বেগম খালেদা জিয়ার আমলে কোনো আলেম কারা নির্যাতিত হয় নাই, অপমান অপদস্থ হয় নাই। তিনি একজন ইসলামের পক্ষের লোক ছিলেন বলেই আমরা আশা করি। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আল্লাহ জান্নাতবাসী করুন। আমি চট্টগ্রাম থেকে বলছি, বেগম জিয়ার রুহুর মাগফিরাত কামনা করছি, পাশাপাশি ওনার পরিবারের সমবেদনা জানাচ্ছি। তিনবার প্রধানমন্ত্রী ছিল, তখন আমলে খুব ভালো ছিলাম আমরা। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানেন গতকাল 30শে ডিসেম্বর রোজ মঙ্গলবার সকাল 6টায় রাজধানী এবারকেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসন ও বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 80 বছর। আজ 31শে ডিসেম্বর রোজ বুধবার যথাযোগ্য রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন সম্পূর্ণ হয়। আমরা তার শাসন আমল কেমন ছিল জানতে চেয়েছিলাম চট্টগ্রামবাসীর কয়েকজনের কাছে। তারা আমাদের বলেন, আলহামদুলিল্লাহ, খালেদা জিয়ার আমলের শাসন ব্যবস্থা অনেক ভালো ছিল। তিনি একজন ভালো সরকার ছিলেন এবং কি দেশনেত্রী খালেদা জিয়া কখনো অন্যায়ের বিরুদ্ধে আপোষ করেন নাই। তিনি নেত্রী হিসেবে অনেক ভালো একটা নেত্রী ছিলেন। এটা উনি আমাদের কাছ থেকে চলে গেছে, জাতি যুগ যুগ ধরে তাকে মনে রাখবে, এটা আমরা আশা করি। আমি যতটুকু জানি উনি ইসলামকে অনেক মহব্বত করেন, আলেম ওলামাকে সবসময় উনি সম্মানের শীর্ষস্থানে রেখেছেন, এটা আমরা বিশ্বাস করি। বিএনপি যখন ক্ষমতায় ছিল, বেগম খালেদা জিয়ার আমলে কোনো আলেম কারা নির্যাতিত হয় নাই, অপমান অপদস্থ হয় নাই। তিনি একজন ইসলামের পক্ষের লোক ছিলেন বলেই আমরা আশা করি। নেত্রী হিসেবে খুবই ভালো একজন নেত্রী। বেগম জিয়ার শাসন আমল ভালো ছিল, বর্তমানে যে অবস্থা আছে তার থেকে অনেক ভালো ছিল। আজকে তো ওনার দাফন সম্পূর্ণ হয়েছে, তো এই বিষয়ে আপনি কি বলবেন? আমি ওনার আত্মার মাগফিরাত কামনা করতেছি এবং ওনার জন্য ব্যস্ত নসিব করুক আল্লাহ, এই কামনা করি। বেগম খালেদা জিয়া মানে মোটামুটি দেশটা খুব খারাপ ছিল না, ভালো ছিল। মানে সবাই মোটামুটি একমত সুখে শান্তি ব্যবসা বাণিজ্য করছিল। মানে কিন্তু বেগম খালেদা জিয়া তিনবার প্রধানমন্ত্রী ছিল, তখন আমলে খুব ভালো ছিলাম আমরা। জিনিসপত্র দামে টামে অমুকে ব্যবসা বাণিজ্য অমুক চলাফেরা মোটামুটি সব দিক দিয়ে ভালো ছিল। উনি খুব ভালো একটা নেত্রী ছিলেন। মোটামুটি আজ আগামীকাল গতকাল উনি বিদেশে চলে গেলেন আমাদের মাঝে। মানে একটু খারাপ দিকে ইয়ে লাগে দেশটাতে। উনি থাকলে দেশের মধ্যে হয়তো আর একটু ইয়ে থাকতো। উনি এমন মায়াময় ছিলেন যে মানে কি উনি দেশ থেকে ইয়েও যায় নাই। উনি জীবনটা দেওয়ার আগে বলেছে যে আমি যে এই জায়গায় এই দেশে থাকবো, এই দেশে মরবো, এই দেশে সবকিছু মানে করি যে আমার যা আছে আমার দর্শন এগুলো আমার ছেলের মতো। মোটামুটি উনি ওদেরকে ছেড়ে যায় নাই। জীবন এখানে দেওয়ার কথা ছিল দেশে জীবন দিয়েছে, জীবন মুখছে। আল্লাহ ওনাকে ব্যস্ত নসিব করুক, ওদেরকে কামনা করি। মোটামুটি খুব ভালো নেত্রী ছিল। হ্যাঁ, ওনাকে সরাসরি দেখছিলাম। ওনাকে সরাসরি দেখছিলাম যখন মানে কি ওনাকে ভালো ট্রাক দিয়া ওই বন্দি করে রাখছিল, তখন আমি ঢাকা ছিলাম। মানে সবাই গেছিল, মানে কি আমরাও গেছিলাম। উনি ওইখান থেকে ভিতর থেকে বাড়িতে পারে নাই। তখন মানে কি ওই একটা বাধা শুনছিলাম, মানে কি যারা মানে ওনাকে বন্দি করে বাড়তে হচ্ছে, উনি বলছে যে তোমরা এখান থেকে কে পালাইছে, কত মানে পালাইছে দূরে থেকে আসছেন নাকি সরেন। ওই শব্দটা শোনার পরে একটু পিছন দিয়ে একটু গুমরাহ ছিল যে আমি সেখান থেকে পালা চলে আসছি। ইনশাল্লাহ ভালো ছিল, উনি একটু সৎ মানুষ ছিল, সৎ চরিত্রবান ছিল। আজকে তো ওনার জায়গায় সম্পূর্ণ হয়েছে, তো আপনার থেকে কেমন লাগতেছে? খুবই খারাপ লাগতেছে, খুবই মন মান্ত্রিক বিষয়। ওনার রুহুর মাগফিরাত কামনা করছি। প্রিয় দর্শক শ্রোতা, দেখতে দেখতে আমরা অনুষ্ঠান শেষ প্রান্তে চলে এসেছি। অনুষ্ঠানটি আপনারা কে কোথায় থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। বড় মতো অনুষ্ঠানটি আমাদের হালিশহর টিভি চ্যানেলের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল হতে একযোগে প্রচারিত হচ্ছে। মোহাম্মদ দেলোয়ার হোসেন, হালিশহর টিভি চ্যানেল।